শুধু একটা মহিলা জান্নাতে যাওয়া মাত্র 1 গুণ কঠিন, একটা পুরুষ জান্নাতে যাওয়া যদি 99 গুণ কঠিন হয়, কিন্তু একটা নারী জান্নাতে যাওয়া মাত্র 1% কঠিন। মহিলারা জান্নাতে যাওয়া অতি সহজ, এরা আবার সর্বদিক দিয়ে এরা হুকুমের দিক দিয়ে শরীয়তের বিধিবিধান থেকে ছাড় আছে তাদের বিষয়। জিহাদের বিষয় বলেন, পুরুষের উপর জিহাদের হুকুম আছে, প্রত্যেকটা বিষয়ে হুকুম পুরুষকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন। এরপরে যদি মহিলা উপযুক্ত হয় তারপরে মহিলা পালন করবে, কিন্তু প্রথম হুকুমটা পুরুষের উপর। নবীজি বলছেন, হে আমার নারী উম্মতেরা শোনো, তোমাদের জন্য জান্নাত অতি সহজ বিষয়। দেখো 5টা আমল যদি তুমি সঠিকভাবে করতে পারো জান্নাতে চলে যাবে। হে আমার ভাইও, নবীজি বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, একটা মহিলা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, এই একটা গুণ অর্জন যদি করে, একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই একটা গুণ। 2 নম্বর গুণ হলো সাহারাহা, রমজান মাসে সে যদি 30টা রোজা রাখে বছরে প্রতি বছর রমজান মাসে সে যদি 30টা রোজা রাখে, 2টা গুণ গেল, 2টা কর্ম গেল। 3 নম্বর কর্ম হলো ওয়াহাসানাত ফারজা, এবং তার ইজ্জত, তার সতীত্ব, তার ইজ্জত তার সতীত্ব যদি সে রক্ষা করতে পারে। 4 নম্বর হলো ওয়াতাআত বালাহা, এবং স্বামীর তাবেদারি করে, স্বামী যে কথাটা বলে স্বামীর হুকুমটা পালন করে। স্বামী বলছে আমার গামছাটা এনে দাও, গামছা এনে দিয়েছি, লুঙ্গিটা এনে দাও, লুঙ্গি দিয়েছে, আমি একটু পানি খাবো, পানি এনে দিয়েছি। নবীজি বলেন, এই 5টা কাজ যদি সে করতে পারে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের দরজা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতের 1টা 2টা দরজা নয়, জান্নাতের অনেকগুলা দরজা আছে। এই জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, মহিলাটা যদি 5টা কাজ ঠিক মতো করতে পারে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন আদায় করে। 2 নম্বর, রমজান মাসে যদি সে 30টা রোজা রাখে, ফরজ রোজা। এরপরে যদি সে ইজ্জতের হেফাজত করে, তার সতীত্ব সে যদি রক্ষা করতে পারে, পর পুরুষের আকর্ষণ থেকে যদি বাঁচতে পারে। তারপরে সে যদি স্বামীর হুকুম পালন করতে পারে, স্বামী যে বিষয় তাকে আদেশ করছে, স্বামীর কথাটা যদি সে পালন করতে পারে। স্বামী বলছে, স্ত্রী গো, এখন আমার খিচুড়ি খাইতে মনে করে, সে যদি স্বামীকে খিচুড়ি রান্না করে খাওয়ায়। স্বামী বলছে, আমার মাথাটা ব্যথা করে, মাথাটা যদি একটু মেসেজ করে দিতে। স্ত্রীর সাথে সাথে স্বামীর মাথাটা মেসেজ করে দিয়েছে। স্বামী গভীর রাতে পানি খাওয়ার জন্য আবদার করছে, পানির পিপাসা লাগলে স্ত্রী গোস্ত পানি দাও। স্ত্রী যদি স্বামীর এই হুকুমটা পালন করতে পারে, তার স্বামীর যেই খেদমতের জন্য তাকে বলবে, ওই ক্ষেত্রটা যদি আঞ্জাম দিতে পারে, এই কর্মগুলা যদি সে করতে পারে, নবী বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কিন্তু এই 5টা কর্মই আমাদের মহিলার মধ্যে অভাব। একটা সময় ছিল মহিলারা সবচেয়ে বেশি নামাজ পড়তো,
নফল নামাজের বিষয়ে তারা বেশি সতর্ক থাকতো, নফল রোজা সম্পর্কে তারা বেশি সতর্ক থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আস্তে আস্তে এখন সবচেয়ে বেশি বেনামাজি মহিলায় পাওয়া যায়। সবচেয়ে বেশি বেনামাজি মহিলার সংখ্যা বাড়তে আছে দিন দিন। তার কারণ তার পরিবেশ তাকে এই অবস্থায় ফেলাইছে। ঘরের মধ্যে টিভি, নাটক, সংসারের প্রতি তার আকর্ষণ, বিভিন্ন কারণে সে নামাজ পরিত্যাগ করতেছে। স্বামী যদিও নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না। স্বামী স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলতে পারে না, ঝগড়া হয়। হে আমার ভাইও, রমজানের রোজার বিষয়ে অনেক গাফলতি শুরু হয়ে গেছে মহিলাদের মধ্যে। রমজান মাসে যদি তার বিশেষ একটা সময় হয়, ওই সময় যে রোজাগুলা ভেঙে যায়, এই রোজাগুলা রমজানের পরে তাকে রাখতে হয়। কিন্তু এই রোজাগুলা অনেক মহিলা ইচ্ছা করে ছেড়ে দেয়া, রাখে না। তাহলে রোজার বিষয়ে তাদের গাফলতি আছে। ইজ্জতের বিষয়ে, তার সতীত্বের বিষয়ে, পর্দার বিষয়ে সে এখন গাফেল হয়ে গেছে। বাজারে, হাটে ঘাটে, অনুষ্ঠানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি যাইতে সে পর্দা পুষিদা করে না, সে পর্দা পুষিদাকে পছন্দ করে না। সে তার নিজের চেহারা থেকে শুরু করিয়া তার অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখানোটা সে সৌন্দর্য মনে করে। তারপরে এই যে নবীজি বললেন স্বামীর হুকুম, স্বামীর কথাগুলা মান্য করা, স্বামীর খেদমতে আঞ্জাম দেওয়া। কেন নবীজি বললেন? নবীজি জানেন আমার আখিরি জামানার উম্মতের মধ্যে আমার নারী উম্মতেরা স্বামীর খেদমতে বেশি অবহেলা করবে। নবীজি জানতেন, নবীজি উম্মতের অবস্থাটা জানতেন মিলে 1400 বছর আগে নবীজি এই হাদিসে মুবারাকা বর্ণনা করে গিয়েছেন। সাহাবীদের সামনে হাদিসটা বর্ণনা করেছেন। হে আমার উম্মতেরা শোনো, একটা নারী যদি এই কাজগুলা সে করতে পারে ঠিক মতো, জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নবীজি জানতেন এই আমার নারী উম্মতেরা এই কাজগুলার মধ্যে সবচেয়ে বেশি অবহেলা করবে, নামাজ পড়বে না ঠিক মতো, রমজান মাসে রোজা যা চলছে তাও পালন করবে না, নিজের ইজ্জত সম্মান, নিজের পর্দা পুশিদা সে অবহেলা করবে, স্বামীর হুকুমের অমান্য করবে, স্বামীকে খেদমত করবে না, সেবা করবে না। নবী জানতেন। হে আমার ভাইও, এই জন্য নবীজি এই কথা বলে দিয়েছেন, এই বর্তমান যুগে যদি কোনো নারী এই কর্মগুলা করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসে রোজাগুলা সঠিকভাবে পালন করতে পারে, যে রোজাটা ছুটে গিয়েছে বিশেষ কারণে এই রোজাটা যদি রমজানের পরও আদায় করতে পারে, নিজে পর্দা পুশিদে থাকতে পারে, নিজের সতীত্বকে রক্ষা করতে পারে এবং স্বামীর খেদমতে আঞ্জাম দিতে পারে, স্বামীর হুকুম সে মান্য করে, স্বামীকে সে ভালোবাসে, স্বামীর ইজ্জত সম্মানের দিকে সে লক্ষ্য করে, এই সমস্ত কর্ম যদি কোনো মহিলা করতে পারে, নবীজি বলছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। হে আমার ভাইও, সাহাবীদের যুগে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল মধুর সম্পর্ক। সাহাবীদের যুগে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন ছিল একটা ঘটনা তারা বোঝেন। আল্লাহর নবী সাহাবীর সাথে আরেকটা মহিলা সাহাবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আবদ্ধ হয়ে দুইজনের সুন্দর জীবন যাপন করতেছেন 7-8 বছর ধরে। সাহাবীও খুব কামাল রুজি ভালো, তার অভাব অনটন নাই, অসুখ বিসুখ তার হয় না, সর্দি কাশিও তার হয় না, দুঃখ বলতে কোনো কিছু নাই, সংসারের মধ্যে খুবই আনন্দ উল্লাসে জীবন যাপন করতেছে। একদিন রাতে হঠাৎ করে পুরুষ সাহাবীরা অর্থাৎ মহিলা স্বামীরা বলতেছে, স্ত্রী গো পিপাসা লাগছে, আমাকে যদি একটু পানি খাওয়াইতে। মহিলাটা শোয়া থেকে উঠিয়া কলসের কাছে গেলেন পানি আনার জন্য, যায় দেখলেন কলসে পানি নাই।
স্বামী পানি চাইছে, এখন যদি সে পানি না দিতে পারে, স্বামীর খেদমতে আঞ্জাম দিতে পারলো না, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই কথা ভাবিয়া সে পানি আনার জন্য একটা কূপে চলে গেলেন। কূপ থেকে পানি আনা দেখেন স্বামী ঘুমাই গেছে। আবার এখন সে মনে মনে ভাবতেছে, স্বামী আমার পানি চাইলো, স্বামী কে সময় মতো পানি দিতে পারলাম না, পানি আইনা দেখি স্বামী ঘুমাই গেছে, এখন আমি কি করব? মনে মনে চিন্তা করতে করতে ভাবলেন, এখন যদি স্বামীকে ঘুম থেকে উঠে পানি খাওয়াই, কিছুক্ষণ পরে তাহাজ্জুদের সময় হবে, আমার প্রাণের স্বামী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন। এখন যদি ঘুমটা ভাঙায় দেয়, তাহাজ্জুদের সময় তার ঘুমের ব্যাঘাত করবে, তাহাজ্জুদটা ঠিক মতো পড়তে পারবে না। আবার মনে মনে ভাবেন, যদি আমার স্বামী ঘুম থেকে উঠিয়া সাথে সাথে পানি চায়, আমি যদি পানিটা দিতে না পারি, কমাই দেবো। যদি এখন পানি আমি সাথে সাথে দিতে না পারি, তো স্বামীর মনে কষ্টে যাবে। আমি পানি খাইতে চাইছিলাম, পান করতে চাইছিলাম, আমার স্ত্রী আমাকে পানি দিতে পারে নাই। এই বিভিন্ন কথা চিন্তা করিয়া শেষ পর্যন্ত মহিলা সাহাবী পানি নিয়া, কাঠের পেয়ালায় পানি নিয়া স্বামীর পাশে বসে আছে, স্বামী ঘুমাইতেছে। তাহাজ্জুদের সময় যখন হয়েছে, নির্দিষ্ট সময়, আল্লাহর নবীর সাহাবী ঘুম থেকে উঠলেন, একদম কমাই দেন। আল্লাহর নবীর সাহাবী তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখতেছেন পাশে তার স্ত্রী পানির পেয়ালা নিয়ে বসে আছে। প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমার স্ত্রী গো, আমার কলিজার টুকরা স্ত্রী, আপনি কেন এখানে বসে আছেন? স্বামী গো, আপনি পানি চাইছিলেন, আমি নির্দিষ্ট সময় আপনাকে পানি দিতে পারি নাই, ঘরে পানি ছিল না, পানি আনার পরে আমি দেখলাম আপনি আবার ঘুমিয়ে গেছেন। এই জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করিয়া আপনার পানি খাইতে জন্য সমস্যা না হয়, আমি পানি নিয়ে আপনার পাশে বসে আছি, আপনার খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেছেন, তাহাজ্জুদ পানি খাইলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো, তুমি যে আজকে আমার সাথে যে খেদমতের আঞ্জামটা দিয়েছো, আমার যে সেবাটা করছো, যে আচরণটা আমার সাথে করছো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তবে আমি তোমার কাছে ওয়াদা করলাম, আমি তোমাকে খুশি করতে চাই। তোমাকে কি করতে চাই? খুশি করতে চাই। তুমি আমার কাছে কি চাও? যা চাইবা আমি তা দিতে বাধ্য থাকি। স্ত্রী বলে, স্বামী গো, আপনি আমি যা চাই তা দিবেন। স্বামী বলতেছে, সত্যি আমি দিব। তিনবার কথাটা উল্লেখ করলেন। উনি বলেন, সত্যি আমি তোমাকে দিব, আমার সাধ্য মতো আছে যা, আমিও সত্যি তোমাকে তা দিব। এখন স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার কাছে অনুরোধ, আপনি ওয়াদা করছেন, আপনার ওয়াদা পালন করা আপনার জন্য ওয়াজিব। আমি যা চাই আপনি তা দিবেন। আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন? স্বামীর মাথায় হাত। আরে এমন নেককার বিবি, এমন ভালো বিবি কিভাবে আমার কাছে তালাক চায়? হয়রান পেরেশান হয়ে গেলেন। অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে বললেন, ও আমার স্ত্রী, আপনারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী দিন সকালে আমরা নবীজির দরবারে মদিনায় যাব। নবীজির কাছে আপনার হালত, আমার হালত, দুজনের হালত বর্ণনা করব। নবী যদি বলে, আমাকে যদি বলে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও, আমি তালাক দিয়ে দেব। নবী যদি বলে যে হে আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর ঘরে থাকো, তাহলে আপনি আমার ঘরে থাকতে হবে, আমার স্ত্রী হিসাবে থাকতে হবে। স্বামী স্ত্রী একমত হইলেন। সকালে ঘুম থেকে উঠিয়া তারা রওনা দিলেন নবীর দরবারে যাওয়ার জন্য। মদিনা শরীফের মধ্যে পাহাড়ি রাস্তা, পাথরের কোনা, বড় বড় পাথর রাস্তা করে থাকে। স্বামী স্ত্রী দুইজন হাত নেছে। এদিক দিয়ে স্বামীর মনের মধ্যে টেনশন, এমন নেককার স্ত্রী আমার কাছে তালাক চায়, স্ত্রীকে যদি আমি তালাক দিয়ে দেই তাহলে আমার উপায় নাই। হে আমার ভাইও,
এক তো স্ত্রী হারানোর টেনশন মাথার মধ্যে, টেনশন নিয়ে হাঁটলে তো রাস্তার মধ্যে ভালো মন্দ কিছু দেখা যায় না। দেখা হঠাৎ করে বেখেয়ালে হাঁটতেছে টেনশনে হাঁটতেছে, পাথরের সাথে পাও হোঁচট খাইয়া পাওয়াটা এমন ভাবে কাইটা গেছে, বস্তু কাটিয়া হাত দিয়ে দেখা যাচ্ছে পায়ের তলা দিয়ে। স্বামী যখন এভাবে অ্যাক্সিডেন্ট করে রাস্তা থেকে পড়ে যাইতে লাগলেন, স্ত্রী তাকে দৌড়াইয়া ধরলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিলেন, নিজের কাপড় ছিড়িয়া তার পাটা বাঁধলেন এবং গাছগাছালি যা ওষুধ আছে তা বেশ করে দিলেন। মহিলাটা বলতেছে, স্বামী গো, আমরা তো রওনা দিয়ে দিয়েছিলাম মদিনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে সমাধানের জন্য, কিন্তু আপনি যেন প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করলেন, দুর্ঘটনায় কবলিত হয়ে গেলেন। এখন আর নবীর দরবারে যাওয়ার দরকার নাই, এখন আমরা চলেন বাড়িতে চলে যাই, বাড়িতে যে আপনার খেদমত করি, আপনার সেবা করি, আপনি সুস্থ হন, তারপরে আমরা নবীর দরবারে যাই ফায়সালার জন্য নবীর দরবারে আমরা যাব। স্বামী স্ত্রী দুইজনে বাড়িতে চলে আসলেন, স্ত্রী স্বামীর খেদমত করতেছেন। আগে স্বামী কামাই করে সংসার চালাইতো, এখন তো স্বামী আর কামাই করতে পারে না, সংসারে আরো বেশি অভাব অনটন। স্ত্রী এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, ওষুধ ধরে ঠিক মতো কবিরাজের ওষুধ পাচ্ছে না। হে আমার ভাইও, এভাবে জীবন যাপন করতেছে, আরো টেনশন বাড়ছে। আগে তো সুখে শান্তি থাকার পরও তালাক চাইছে, এখন তো অভাবে পড়ি এক বেলা খায় আর এক বেলা খানা পায় না, এখন তো আরো আগে তাড়াতাড়ি তালাক চাইতো। তাহলে আমার উপায় আমার একদিন রাতের বেলা স্ত্রী বলতেছে, স্বামী গো, ওই যে একদিন আপনার কাছে একটা জিনিস চাইছিলাম, আপনি আমাকে দেওয়ার জন্য বলছিলেন, আজকে আপনার হাত ধরে আমি বলতেছি, স্বামী গো, যে জিনিসটা আপনার কাছে চাইছিলাম আর এই জিনিসটা আজকে আমি আর চাই না। যতদিন সামনে আমরা বেঁচে থাকবো, স্বামী স্ত্রী হিসাবে বেঁচে থাকবো, আপনার খেদমত করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো, যা পাই তা খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করবো। স্বামী বলতেছে, কি ব্যাপার স্ত্রী, আপনি তো তালাক চাইছিলেন, সুখে শান্তিতে থাকার পরেও আজকে অশান্তি দুঃখে কষ্টে থাকার পরে আজকে তালাক চান না, কারণটা কি? তিনি বলতেছে, স্বামী গো, মসজিদে নববীতে আমার নবীর একদিন ওয়াজ শুনতে যাইয়া নবীর জবান মোবারক একটা বয়ান শুনলাম। নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, পরকালে আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, জান্নাতে যাদেরকে আল্লাহ প্রবেশ করানোর ইচ্ছা রাখছেন, দুনিয়ায় তাদেরকে দুঃখ কষ্ট রাখবেন, অভাব অনটন রাখবেন, অসুখ বিসুখে রাখবেন, বিপদ আপদে রাখবেন। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়াতে আল্লাহ তাকে কষ্ট রাখবেন, অসুখ বিসুখে রাখবেন, অভাব অনটন রাখবেন, বিপদ আপদে রাখবেন, একটা পর একটা ঝামেলার মধ্যে তাকে লাগাই রাখবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে না, পরকালে তাকে জান্নাত দিবেন না, দুনিয়া তাকে সুখ আর সুখ দিবেন। তার সর্দি হবে না, কাশি হবে না, অভাব হবে না, অনটন হবে না, বিপদ হবে না, দুর্ঘটনা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, শান্তি আর শান্তি, সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ, উন্নতি আর উন্নতি, এমন অবস্থা রাখবেন দুনিয়াতে। কারণ পরকালে তার জন্য জাহান্নাম, জান্নাতের কোনো সুখ তার জন্য নাই। এই জন্য জান্নাতের সুখ আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছে, ওই তার ভালো কাজের বিনিময়ে। খারাপ মানুষ কিছু ভালো কাজ করে না। এই ওয়ার্ড আমি নবীজির মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে শুনছিলাম, আমার নিজ কানে শুনছি। আর এই কথাটা আমার হঠাৎ করে যখন খেয়াল হইল, দেখলাম 8-9 বছর আপনার সাথে আমার বিবাহ হইল, একটা দিন আপনার ঘরে অভাব দেখলাম না, একটা দিন আপনার সর্দি কাশি দেখলাম না, একটা দিন আপনার বিপদ আপদ দেখলাম না, একটা দিন আপনার অসুখ বিসুখ দেখলাম না, একটা দিন আপনার কোনো সমস্যা দেখলাম না। তখন আমার মনের মধ্যে